আসসালামু আলাইকুম। আজকে আমরা আম চাষ নিয়ে কথা বলবো। আসলে আমের চাষের জন্য কী, কী আন্তঃপরিচর্যা করার দরকার সেগুলো নিয়ে। আজকে আমরা দেখছি নওগাঁর পোরশা উপজেলার কিছু অঞ্চল। আমরা জানি নওগাঁ সাপাহার আম চাষের জন্য খুবই বিখ্যাত হয়েছে। পোরশা এবং আশেপাশের উপজেলাগুলো। একই জমিতে আমি আমের পূর্ববর্তী অবস্থায় এবং মুকুল আসা অবস্থায় দেখিয়েছি বাড়ি 4 আম। এবং এই জমিটা আম্রপালি ছিল, যেটাতে দেখানো হয়েছে আমের মিশ্র চাষ। আম এবং পেয়ারা একই জমিতে চাষ করা হয়েছে। আমের দেখুন সাইজগুলো কত সুন্দর, একই গাছে কি সুন্দর আম ধরেছে। দাদা, এই যে আম গাছ, এই আম গাছগুলো সবগুলোই আম পাড়ার পরে এই ডাল কাটে দেয় না? এই যে প্রতিটা ডাল ওই জায়গা জায়গা থেকে ওখান থেকে কুশি বের হয়ে সম্পূর্ণ, যাতে করে এই নতুন কুশি বেরোয়। কুশি বের হয়। আর এই ডাল কাটার পর পরই সার দিয়ে দেয় জমি, ওই গাছের গোড়ায় গোড়ায়। বাহ, তাহলে গাছটাও একটা নির্দিষ্ট শেপে থাকে, গোল হয়ে ওঠে, সাইজ হয়ে যায়। আবার হচ্ছে নতুন পাতাও বেরিয়ে যায়। ওই যখন আমের মুকুল হয় তখন আর নতুন পাতা বেরোবে না। ওই নতুন পাতা থেকেই ওই যে ডগাগুলো অনেকগুলো, একটা ডাল থেকে 4টা 5টা ডগা হয়ে গেল, 4টা 5টা ডগা দিয়ে আম হবে তখন। এই জন্য আমের উৎপাদনও বেড়ে যাচ্ছে। গাছের সার ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1 থেকে 1.5 হাত ধরে, বিশেষ করে ছায়া যত দূর থাকে সেই পর্যন্ত খুঁড়ে সেখানে সার ব্যবস্থাপনা করতে হয় তাদের প্রয়োজন গাছের বয়স অনুযায়ী। এছাড়া আম উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় কৃষকরা বারবার বিষ দিয়ে থাকে না জেনেই, না বুঝেই। সেটা হচ্ছে আমে সর্বোচ্চ 3বার বিষ প্রয়োগ করা প্রয়োজন হয়। বিষ বলতে সাইপারমেথ্রিন গ্রুপের রিপোর্ট বা কড, তার সাথে যে কোনো একটি ছত্রাকনাশক, যেটা আম মুকুল আসার আগে বা মুকুল যখন ধরে যায় তখন একবার, আমটি গুড়ি সাইজ হলে একবার, যেটাকে মটর দানা বলে, আর একটি হচ্ছে আমটি মোটামুটি এর বীজের খোলসটা শক্ত হওয়ার আগে। এই 3বার দেওয়ার জন্য বলা হয়, কিন্তু কৃষকরা না জেনেই বারবার বিষ প্রয়োগ করে থাকে, যার জন্য স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।